আজকের প্রথম আলোর শিরোনাম, বেশিরভাগ শুটার তালিকার বাইরে। চট্টগ্রাম বিভাগের অপরাধ নিয়ে করা বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে এই রিপোর্টটিতে বলা হচ্ছে, গত ফেব্রুয়ারিতে সারা দেশের শুটারদের তালিকা করা হয়। তাতে চট্টগ্রাম মহানগর ও বিভাগের 7 জেলার 107 জনের নাম রয়েছে, তবে বেশিরভাগ শুটারই তালিকার বাইরে। চট্টগ্রামে জুলাই আন্দোলনে অস্ত্র নিয়ে আক্রমণকারী 46 জনের কারও নাম নেই শুটার তালিকায়। তালিকার বাইরে রয়েছে 139 জন অস্ত্রধারী বিশেষ ব্যক্তিও। সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় লোক নিয়োগ নিয়ে প্রশ্ন। এই শিরোনামে 2 কলামের একটি মন্তব্য প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। এতে বলা হচ্ছে, 11 সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। কর্তৃপক্ষ বলছে, এমন নিয়োগে আইনে বাধা নেই। জবাবদিহি প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন, আর বেড়েছে শক্ত দলীয়করণ ও তদবির বাণিজ্য। র্যাব বিলুপ্ত নয়, এসআরএফ বা এসআরবি নামে থাকছে। এই শিরোনামে 2 কলামের র্যাবের বিলুপ্তি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। এর ঠিক পাশেই জুলাই জাদুঘর নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। 5 আগস্ট উদ্বোধন জুলাই জাদুঘর, এখনো নিয়োগ হয়নি জনবল। দৈনিক সমকালের শিরোনাম, বদলে যাচ্ছে পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি, কার্যকর হচ্ছে এইচএসসি থেকে। এতে বলা হচ্ছে, 46 বছর আগের আইন সংশোধন হচ্ছে। নম্বর কম বেশি করলে শাস্তি হবে শিক্ষকের, কমবে পরীক্ষকের খাতা, থাকছে না মানবিক নম্বর। চ্যালেঞ্জ করলে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ থাকবে। সরকারি চাকরিজীবীদের পে স্কেল পিছিয়ে যাচ্ছে। এই শিরোনামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত পে স্কেল নিয়ে প্রস্তাব আরও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পে স্কেল ঘোষণায় লাগতে পারে আরও 3 মাস। দৈনিক যুগান্তরের শিরোনাম, জোরালো হচ্ছে তদন্তের দাবি, অনেক গুরুতর প্রশ্নের মুখে শাহাবুদ্দিন। প্রতিবেদনে বলা হচ্ছে, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দাখিল হয়েছে। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার জন্য তাকে দায়ী করে হয়েছে অভিযোগ। দুদক কমিশনার ও ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। সেকেন্ড হোম সহ দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের সূত্র পাওয়ার তথ্যও রয়েছে খবরটিতে। আর টিআইবি বলছে, রাষ্ট্রপতি হওয়ার আগেই এমন সব অভিযোগ তদন্ত করা উচিত। ইরানে হঠাৎ হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র। এই শিরোনামে 1 কলামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আক্রান্ত না হলে তেহরানও পাল্টা হামলা করবে না। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক সংঘর্ষ বন্ধ হলেও উত্তেজনা ছড়িয়েছে হুতি ও ইউক্রেনের হামলার প্রসঙ্গে। গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, সরবরাহ কমায় পরিস্থিতির আরও অবনতি, গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত 2500 শিল্প কারখানা। এতে বলা হচ্ছে, দেশের দৈনিক সরবরাহ 213 কোটি ঘনফুট। সেই চাহিদায় এখন সরবরাহ হচ্ছে মাত্র 52 কোটি ঘনফুট। টার্মিনাল আংশিক চালু হতে পারে আগস্টের প্রথম সপ্তাহে। দৈনিক যুগান্তরকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপ। আর এ নিয়ে এক বক্স আইটেম প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, শিক্ষামন্ত্রীর ইস্তফাই শেষ নয়, এটি বড় লড়াইয়ের শুরু। যুগান্তরের শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি ব্যতিক্রমী রিপোর্ট। শিরোনাম, বাজারের 34 টুথপেস্টের 26টিতেই মাইক্রোপ্লাস্টিক, দাঁত মাজার পেস্টেই বিষ। বিস্ময় চিহ্ন দিয়ে করা এই 2 কলামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণায় উঠে এসেছে, দেশি বিদেশি 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই 76% বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। শিশুদের টুথপেস্টের 6টির মধ্যে 4টিতেই মিলেছে 66% মাইক্রোপ্লাস্টিকের অবস্থান। শিশু স্বাস্থ্য সহ সবার জন্যই এটি হতে পারে মারাত্মক স্বাস্থ্য হুমকি। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, কর্মকর্তাদের রেষারেষিতে রাজনৈতিক নিয়োগ, লাল কালিতে করা শিরোনামের রিপোর্টটিতে বলা হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে 23 জুলাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা চুক্তিতে নিয়োগ পেয়েছেন। যে পদগুলি এতদিন অতিরিক্ত সচিবদের নিয়োগ দেওয়া হতো। বিশেষজ্ঞরা বলছেন, এসব পদে অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন। আর এই ঘটনা ঘটেছে কর্মকর্তাদের লাগামহীন রেষারেষির কারণেই। গ্যাস সংকটের সঙ্গে এবার বাড়ল লোডশেডিং। এই শিরোনামে 3 কলামের একটি জ্বালানি পরিস্থিতি ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে রিপোর্ট করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়।
আজকের পত্রিকার শেষের পাতায় 3টি ব্যতিক্রমী ফটো ক্যাপশন প্রতিবেদন ছাপানো হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছায় 10 মাদক সেবীকে আটক করে বাড়ির গেটে বেঁধে রেখেছেন স্থানীয় কমিটির সদস্যরা। তারই একটি বড় ছবি ছাপানো হয়েছে পত্রিকাটিতে। জনসচেতনতা বাড়ানোর জন্য এই পদক্ষেপ বলা হচ্ছে তার শিরোনামে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শূন্যরেখায় 3 শিশু সন্তান সহ এক নারীর অবস্থানের ছবি ছাপানো হয়েছে। এই 3 জনকে বিএসএফ গতকাল পুশিংয়ের চেষ্টা করে, যা বিজেপি প্রতিহত করে। কান্নারত এই 4 জনের একটি মানবিক ছবি ছাপানো হয়েছে শেষের পাতায়। আর এর ঠিক পাশেই কুমিল্লার বুড়িচংয়ের কিশোরনগর গ্রামের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটিতে পানকৌড়ি বক সহ হাজারো পাখিতে ভরে গেছে গ্রামটি। তার একটি দৃষ্টিনন্দন ছবি প্রকাশিত হয়েছে। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ, লাখো কর্মসংস্থানের হাতছানি। এতে বলা হচ্ছে চট্টগ্রামে প্রায় 800 একর জমির উপর চীনা শিল্প বিনিয়োগের বিশেষ শিল্পনগরী গড়ে উঠছে। সরকারের প্রত্যাশা, এই প্রকল্প ঘিরে অন্তত 50 কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ স্থানীয় মানুষের। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম, বন্যা কবলিত 7 জেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচি, উপকৃত হবেন 64,000 কৃষক। বরাদ্দ থাকবে 24 কোটি 61 লাখ টাকা। 1 বিঘা জমির চারা পাবেন ক্ষুদ্র প্রান্তিক কৃষক। অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। দৈনিক আমার দেশ শিরোনাম করেছে লোডশেডিং প্রসঙ্গ নিয়ে। 8,000 কোটি টাকা গচ্চার দায়কার। লাল রঙের করা এই শিরোনামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, রূপসা 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অনিয়ম দুর্নীতির কারণে জাতির কাঁধে এখন 6,000 কোটি টাকার বৈদেশিক বাণিজ্যিক ঋণের বোঝা। বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রী বলছেন প্রকল্পটি অদ্ভুত।